আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আম তেলের একটি রেসিপি। এভাবে আম তেল বানালে সারা বছর রেখে আম তেল খেতে পারবেন। আম তেল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আম, আর আমগুলোকে ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমের গায়ে এই উপকরণগুলো মাখিয়ে নেব। আম তেল আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরিষা, 1 চামচ মৌরি, হাফ চামচ মেথি। এই উপকরণগুলো একটু 2-3 মিনিট ধরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 250 সরিষার তেল নিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা, বেশ কিছুটা শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা রসুন কুচি। ভালো করে এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মশলা মাখিয়ে রাখা আম। মশলা মাখিয়ে রাখা আমটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতো গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে একটু রান্না করে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে যে ভেজে রাখা যে মশলা ছিল সেই মশলাটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেল আচার হোক বা আচারই হোক, এই ভিনিগারটা দিলে কি হয়, আচারটা বহুদিন রেখে কিন্তু খাওয়া যায়। বাড়িতে যখনই আপনারা তেল আচার হোক বা এমনি আচার হোক বানাবেন, অবশ্যই একটু ভিনিগার ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, আচারটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। 2-3 দিন কড়া রোদ্রে তেল আচারটা দিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তেল আচারটা কত সুন্দর রেডি হয়েছে।